ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পড়ি না? আমাকে শুনতে পাচ্ছেন না ভাইয়া? জি। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে একটু পড়েন। কি বলছে? টু সেভ দ্য ওয়ার্ল্ডস ট্রপিক্যাল ফরেস্ট, কমা লার্ন ফ্রম ব্রাজিল। লার্ন ফ্রম ব্রাজিল। আচ্ছা, এখন আপনি কিভাবে যেটা যেটা যেভাবে আপনি এখন এটা পড়ে যেটা বুঝতেন সেই কথাটাই আপনি এখন একটানে বললেন। কি বলছে এই জায়গায়? যা বুঝলেন তাই বলেন। বলেন শুনি। ব্রাজিল থেকে শিখে বৈশ্বিক বন রক্ষা করুন। হুম, ভালো কথাই বলছে। কিভাবে বন রক্ষা করতে হয় তা ব্রাজিলের কাছ থেকে ব্রাজিল থেকে শিখুন। শিখুন। বলতে পারেন এভাবে, আবার এরকম এরকম ছোট করে বলতে পারেন, বন বাঁচান, বন বাঁচান। এই বাচ্চা। দেখেন, এই জায়গায় ওয়ার্ল্ডস আর ট্রপিক্যাল শব্দগুলো বাদ দিলে কথাটা হয় না, অবশ্যই কথাটা ভালো হয়। বন বাঁচান, হ্যাঁ, প্রয়োজনে ব্রাজিলের কাছ থেকে শিখুন। আবার এরকম যদি বলি যে বিশ্বের কি গ্রীষ্মমণ্ডলীয় বন বাঁচাতে ব্রাজিলের কাছ থেকে শিখুন। হ্যাঁ। দেখছেন, এটা হলো সম্পূর্ণ, এটা কিন্তু সহজ দিকটা, এটা বাক্যটা সহজ দিকে মিলিয়ে গেছে, কিন্তু এইটার চেয়ে এই কথাটা বেশি, কোনটা বেশি ভালো লাগে দেন? বন বাঁচান, হ্যাঁ, প্রয়োজনে ব্রাজিলের কাছ থেকে শিখুন। ঠিক আছে, বিভিন্ন ভাবেই তো বলা যায় না, যায় হোয়াটেভার। যায়। তো তারপর বললো যে লাস্ট ইয়ার ইট, এই ইট বলতে কাকে বোঝাচ্ছে? এই যে ব্রাজিলকে বোঝাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। জিনিসগুলো বুঝতে হবে। লাস্ট ইয়ার it lost more rainforest than any other country, yet there is hope. এখন দেখেন, এই যে রেইন ফরেস্ট না, জি। এই রেইন ফরেস্টের, ফরেস্ট বন। এই যে এইটার এই সিনোনিম, এরকম একই কথা বারবার বলবে না, এই সিনোনিমটা এরকম জি দিয়ে। জি তাহলে আপনি পড়ার সময় এরকম চিন্তা করবেন যে কোনটা সিনোনিম, এই সিনোনিমটা দেন, তাহলে তো আপনার জন্য সহজ হয়ে গেল। জি তার এখন এই জায়গায় কি কথাটা বলা হয়েছে বলেন? এই জায়গাটা তুলনা হয়েছে না, এই যে দেন। জি। আদার্স কান্ট্রি। হ্যাঁ, অন্যান্য মানে কি, গত বছর অন্যান্য সেই জায়গায়, অন্যান্য অন্যান্য দেশের তুলনায় হচ্ছে অনেক বড় হারিয়ে গেছে। না, এই যে গত লাস্ট ইয়ার মানে কি গত বছর বলছে নাকি? গত বছর। এই একটা তুলনা করছি, তার মানে কি কোনো একটা এই জায়গায় খারাপ একটা সমস্যা ছিল, মানে গত বছর কি আগের মানে কি, এই ব্রাজিলে কি বন বন যে ধ্বংস করা, হ্যাঁ, বন অনেক অনেক উজাড় বন করা, ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, অনেক বন বন কি হয়েছে, উজাড় হয়েছে বা ধ্বংস করছে। গত বছর এই হারটা অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল, হ্যাঁ। বেশি ছিল, হ্যাঁ, অন্যান্য দেশের চেয়ে। অন্য দেশে কম ছিল, কিন্তু ব্রাজিলে গত বছর বেশি ছিল, এটাই তো নাকি? জি 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 জি। বাট, এই ইয়েট মানে বাট, কিন্তু দেয়ার ইজ হোপ, কিন্তু তারা এখনো কি, এখনো আশাবাদী তারা। এখন আশাবাদী, এরকম বাংলা এখন এই কথাটা মিলেই বলে, এরকম কথাটা হয়। না এখন তারা কি না করতে না চাচ্ছে, হয় না। এখন তারা, না। এখন তারা, এ- হ্যাঁ বলেন বলেন, বলেন আপনি, সমস্যা নেই, বলেন কি বলতে, এটা ইয়েট দেয়ার ইজ হোপ। হুম, কি বলতে পারি ওইটা লাগে মিল করিয়ে বলবেন। ইয়েট দেয়ার ইজ হোপ। হ্যাঁ, এটার সাথে মিল করে একটা বাংলা বলেন। আমরা তো এটাকে, কিন্তু তারা এখনো হাল ছাড়ে নাই, বা হচ্ছে দেয়ার ইজ হোপ। এখন এই জায়গায় যেহেতু এরকম, তো আগে তো এই জায়গায় তার বলছে কি, কিন্তু হোপ, হোপ মালতে এই জায়গায় যেটা কথাটা বলছে, হোপ মানে আশা, এরকম না, আমরা এই জায়গায় অনেক কথাটা বলতে পারেন না। এখন তারা উদ্যোগ নিচ্ছে, বন বাঁচানোর উদ্যোগ নিচ্ছে, হ্যাঁ কথাটা হ্যাঁ নাই, হ্যাঁ হ্যাঁ কথাটা নাই, হ্যাঁ হ্যাঁ কথাটা কি হ্যাঁ নাই নাই। এই, বাট এইটার টনে এই কথাটার লাগে, এই কথাটা সামঞ্জস্যপূর্ণ, কারণ এই কথাটা উনি এই কথাটাই তো উনি বলছে নাকি, বা বুঝতে হবে তারা এই কথা। এখনো তারা এখন বন রক্ষা করার জন্য উঠে প্রস্তুত, উঠে, এরকম হ্যাঁ, কিছু ও বন বলে। রক্ষা করার জন্য উদ্যোগ নিচ্ছে। হ্যাঁ। এই কথাটা এরকম থাকবে না, বাট এই কথাটা এরকম ধরে বুঝতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরকম যে কোনো রিডিং, রিডিং বলতে কি এই রিডিং পড়েন ভাই, বা যে রিডিং এ আপনি চিন্তা করেন, বুঝছেন, আপনি যদি সহজ সহজ রিডিং পড়েন তাহলে কাজে গো না ভাই। সম্ভব না।
টাফ রিডিং নিয়ে আসতে হবে, ঠিক আছে? টাফ রিডিং এবং যেই রিডিং এরকম, এখন যেই রিডিং এর পরে একটু চিন্তা করেন যে গভীরের কথাটা এক্স্যাক্টলি কি, ঠিক আছে? বুঝতে পারছেন? 100% জি। বুঝতে পারছেন? এখন আমরা এই জায়গায় যাই। পরে দেখেন যে এই যে কি চপিং ডাউন রেইন ফরেস্ট, বুঝতে পারছেন? এখন বলে রেইন ফরেস্ট, এখন আর কিন্তু ফরেস্ট বলতেছে না, ঠিক আছে? ঠিক আছে, ইজ ডাফট, এখন বলেন এই জায়গায় সবগুলো অর্থ পারেন না? নিশ্চিত পারেন। হ্যালো। chopping down হুম rainforest is tough. হুম। tough মানে কি জানি ভাই, ভুলে গেছি গা। ডাফট ডাফট মানে আপনার মনে করেন আহ, কি বলা যায় যে আপনার এই নির্বুদ্ধি বোকামি এরকম। হ্যাঁ, 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 হ্যাঁ। কি বলা যাইতে পারে এখন বলেন? কি বলতে পারেন বলেন? chopping down rainforest is tough. তাহলে মনে করেন কি বলতে পারেন যে গাছ কাটা। হ্যাঁ, 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 গাছ কাটা বুদ্ধিমানের কাজ, আহ, এই জায়গাটা নেগেটিভ কথা বলেন। বুদ্ধিমানের কাজ নয়। গাছ আর কাটা দেখছেন হচ্ছে বুদ্ধিমানের কাজ নয়। এখন এই জায়গায় কিন্তু দিছে ইজ, কিন্তু কথাটা কিন্তু নেগেটিভ জায়গায় নিয়ে দিছে নাকি? জি, দেখছেন, এখন দেখছেন মিনিং বুঝতে পারছেন, ডিপলি মিনিং বুঝতে হবে। ইজ দিছে জি। কিন্তু এটা নেগেটিভ মিনিং বলছে, যে গাছ কাটা কোনো বুদ্ধিমানের কাজ না, বুদ্ধিমানের কাজ করতে পারে না। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? এরকম করে বলতে হবে। এখন দেখছেন এটা কত সহজে বোঝা যাচ্ছে। এখন জি, দেখেন এই কথাটা সেদিনকে আমি বলেছি, এটা একটু এই জায়গায় যেটা বলা হয়েছে যে দ্য সোশ্যাল কস্ট অফ ক্লিয়ারিং আ টিপিক্যাল পাঁচ of Brazilian Amazon are perhaps 30 times the benefits of rearing cows on it by one estimate from 2023। এখন দেখেন এই জায়গায় এই যে বাই ওয়ান, ঠিক আছে? ওরা বলছে বাই ওয়ান মানে কি অ্যাকর্ডিং টু, ঠিক আছে? হ্যাঁ, বাই অ্যাকর্ডিং টু দা এস্টিমেট, তার মানে কি এই যে 2023 সালে কি হয়েছে, একটা সমীক্ষায় দেখা গেছে নাকি এরকম বলবে, জি, ঠিক জি, আছে? জি, শ্রমিককে দেখা গেছে, কোনটা দেখা গেছে, কোন বিষয়টা দেখছেন, এই বিষয়টা দেখা গেছে, এই টোটাল বিষয়টা না। হ্যাঁ। 2023 সালে একটা সমীক্ষায় এই বিষয়টা উঠে এসেছে, দেখা গেছে। দেখা গেছে যেরকম। এখন আমরা বুঝতে পারছেন এই নিয়ে যে কোনো একটা বিষয় ঘটছে নাকি? জি, ঘটছে না ঘটে নেই বলেন? জি, জি, জি। এখন এই জায়গায় কি ঘটছে, এই জায়গায় আমরা আক্ষরিকভাবে যাই, দ্য সোশ্যাল কস্ট অফ ক্লিয়ারিং a typical paths of Brazilian Amazon are perhaps 30 times। এই জায়গায় এরকম একটা কথা উল্লেখ নেই, গেটার দ্য 30 টাইমস এরকম আছে, এই কথাটা লেখে নেই, লেখবে না, ঠিক আছে? বেনিফিটস অফ রিয়ারিং কর্স কাউস অন ইট মানে কি, টোটাল এরকম করে মিনিংটা বুঝবেন। 30 এক গুণ কি? এক এক টুকরো আপনার বন ধ্বংস করা, ব্রা- ব্রাজিলের মানে কি বন বন ধ্বংস করলে, বন যে কাটলে, পরিমাণ ক্ষতি হয়, যে হ্যাঁ হ্যাঁ, পরিমাণ ক্ষতি হয়, যে পরিমাণ আহ, হ্যাঁ ক্ষতি হয়, তা তা হচ্ছে আপনার যে পরিমাণ রিয়ারিং। বন কাটলে, যে পরিমাণ বন কাটলে, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, বনাঞ্চল কেটে সেখানে গবাদি পশু পালন করলে, না এরকম বলতে পারেন না? এরকম বনাঞ্চল কেটে সেই জায়গায় যদি আপনি গবাদি পশু পালন করেন, তাহলে যে অর্থনৈতিক লাভটা হয় তার তুলনায় সামাজিক ক্ষতি হয়, তার থেকে বেশি বেশি আপনার সামাজিকভাবে ক্ষতি হয়। তার সামাজিক ক্ষতি হয়, ক্ষতি হয় কত, 30 গুণ ক্ষতি হয়। জি, একটা 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 তুলনা দিচ্ছে 30 গুণ। তাহলে এখন এই কথাটা এইভাবে যে গরু পালন এরকম কথা বলছে, আসলে এই জায়গায় গরু পালন মরণ এগুলো না, এটা একটা ওই জন্য ওই আগের মতো চাঁদের মতো তুলনা করছে। জি, তো এই জিনিসটা তুলনা করি, এখন এই জায়গায় আপনি কি বুঝতে পারলেন বলেন? টোটাল জিনিসটা আমি একটা জিনিস লাগে তুলনা করছে না, সেই তুলনা আপনি আর বুঝলেন না কোন, না বুঝেন নাই বলেন? জি, 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 মানে কি এখন আপনি এরকম বলতে পারেন না এই তুলনাতে কাউ না কাউর লাগে তুলনা করে, এরকম বলা হয়েছে যে স্বল্পমেয়াদী আর্থিক লাভের পেছনে ছুটে মানুষ, মানে কি আমরা স্বল্পমেয়াদী, হ্যাঁ, জি, দীর্ঘমেয়াদী এতে কি দীর্ঘমেয়াদী সামাজিক আর পরিবেশগত বিপর্যয় হয়, বিপর্যয় হয় না? জি। হ্যালো, এরকম না কথাটা নাকি এরকম না বলেন? হ্যাঁ, হ্যাঁ, এরকম।
এই জায়গায় ওরকম না, আমি বলতেন বং ধ্বংস পাওয়ায় মানে কি, বিভিন্ন বিভিন্ন হয়তো বলা যায় যে বং ধ্বংস পায় অল্প আয়, মানে বন ধ্বংস পাওয়া স্বল্প স্বল্প আয় ও সমাজ পরিবেশের জন্য ভয়াবহ ক্ষতিকারক, এভাবে বলা যায় না? এটা আমি আরো কঠিন বাংলা বলছি, আমি আরো সহজভাবে আরো বাংলা বলতে পারেন, বলতে পারেন না বলেন এখানে এই কথা, এই এখানে কথাটা বলা হচ্ছে এখানে বলা হচ্ছে আপনার স্বল্প পরিমাণ বন ধ্বংস করলে যে পরিমাণ সামাজিক ক্ষতি হয় সেটা হচ্ছে ওই যে ওইখানে যদি আপনার হচ্ছে গবাদি পশু পালন করেও যদি এর থেকে 30 গুণ বেশি লাভ করা হয় তার থেকেও বেশি আপনার এই জায়গাতে ক্ষতি হবে। হুম, এরকমই এই কথাটা এরকমই, এটা গবাদি পশু ওরকম মানে রূপ করতে বলা হয়েছে, এই কথাটা বলা হয়েছে যে এরকম যে আপনি যদি অর্থনীতির নাম করিয়া বলেন না হ্যাঁ আমরা অর্থনীতি বাঁচানোর লেগে গাছপালা কাটতেছি, শিল্প বাণিজ্য টাণিজ্য এগুলা ই করবো, হ্যাঁ মনে করেন কি আগ্রহণ করবো, শিল্প বাড়াবো, এটা করেন কেন? এই কথা বললে যখন আপনি করেন নিজের ভবিষ্যৎ এইটা করা মানে কি, আপনি আপনার ভবিষ্যৎটা লস করতেছেন না, ভবিষ্যৎটা একটা হুমকির মুখে ফেলতেছেন না? গাছপালা না থাকলে মানুষ বাঁচে, পরিবেশের না। জন্য বিরাট একটা হুমকি না, খারাপ না? জি। যাই হোক, এই যে এলো কথা, মানে মুনাফার চাইতে আমাদের ক্ষতিই বেশি নাকি, কথা অর্থ মানে কি, লাভের চেয়ে ক্ষতি হয় আমাদের ক্ষতি বেশি, বেশি। এইটাই কথা, লাভের চেয়ে আমরা ক্ষতিই বেশি করি, এইটাই কথা। ঠিক আছে, এরকম কথাটা বলতে হবে, এরকম কথা মানে থাকবে মাঝে মধ্যে, ওরকম কথা বোঝার ব্যাপার। আই হোপ ক্লিয়ার। ঠিক আছে, তারপরে যেটা বলছে দ্য প্রবলেম ইজ, প্রবলেম কোনটা? প্রবলেম ওই যে হচ্ছে গাছ কাটা। এইটা প্রবলেম হচ্ছে এইটা দোজ কস্ট which include aggravating climate change are spread across the entire Earth's population, whereas the profit from cutting down the trees go to the man commanding the census. এখন এই প্রবলেম কোনটা? প্রবলেম হচ্ছে আপনার এইটা, প্রবলেম হচ্ছে এই জিনিসটা, এইটার পর আবারও প্যাচ দিয়ে রাখছে, দিস কস্ট, দিস কস্ট আর স্প্রেড অ্যাক্রস দ্য এন্টার অলস পপুলেশন, মানে কি, এই যে ক্ষতিটা, এই ক্ষতিটা কি সব মানুষের উপরে গিয়ে পড়ে নাকি? জি 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 জি। আর কি হোয়ারার্স মানে কিন্তু, প্রফিট ফরম দ্য কাটিং ডাউন ট্রিজ গো টু দ্য ম্যান, আর এর এই যে গাছ কাটার সুবিধাটা নেয় কেটা? স্বল্প অল্প কিছু মানুষ। জি এখন আমি যদি বলেন এই যে কমান্ডিং দ্য সেন্সুস, এই কথা দিলে কথা মিলবে না, কমান্ডিং মানে কি, আদেশ করে কি, এই যে এগুলো হয়, এই কথাটা এখন এই দিলে হয় না, এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝতে হয়, এই কথাটা দিলে কথাটা আরো ব্যাখ্যা করা লাগে। কারণ আমি এইটাও বললাম না, এই মাঝখানে এই কথাটা না বললেও কিন্তু কথাটা হয়, এই কথাটা এখন আমি মূল কথাটা বলতে পারতেছেন না, বলে নিয়েছেন না, জি। এর মূল কথাটা কি এই জায়গায়? এখানে মূল কথাটা হচ্ছে গাছ কেটে যদিও অল্প কিছু মানুষ লাভবান হয় কিন্তু হচ্ছে আপনার পৃথিবীর সব মানুষের উপর এর প্রভাবটা পড়ে আর কি। হ্যাঁ, এই কথাটাই বলা হয়েছে। এখন আমি এই যে এই যে কমান্ডিং দ্য সেন্সস এই কথা বাদ দেবে, আবার এই কথাটা আমি বাদ দেবে, না বললো সমস্যা নেই। এগ্রিভেটিং ক্লাইমেট চেঞ্জ মানে কি, জলবায়ু আরো খারাপ হচ্ছে, দরকার কি, এটা না বলো তো, মূল কথাটা আমি বলে দিয়েছি, এইটাই এরকম মূল কথা। আই হোপ ক্লিয়ার। জি ঠিক আছে, আমি কিভাবে পড়ি আমরা এটা মানে বুঝতে পারি, ঠিক আছে, এইভাবে কি কোনভাবে যাই, এটা আমি তো থাকবো না, আপনি পড়লে এরকম চিন্তা করবেন যে আসলে কোন পয়েন্টে যাইতে হবে, কোনটা বাদ দিতে হবে না দিতে হবে। রিডিং মানে কি, রিডিং মানে কি দুটো পড়া, আপনি কি বলেন কোন? আমি তো মানে অনেক মোটামুটি কয়েকটা পড়ছি। জি রিডিং ভাই মানে কি, বুঝিনি। বলছি রিডিং মানে কি, রিডিং মানে কি? রিডিং মানে কি বলেন তো? রিডিং মানে কি? রিডিং মানে হচ্ছে যে টোটাল জিনিসটার বোঝা, জি বিষয়টার বোঝা। এখন ওই এটা মনে করেন একটা ইংলিশ লেখা, এখন ইংলিশ তো আর বাংলার মতো করে আপনি আর লাইন বাই লাইন বুঝাইতে পারবে না, সম্ভব। না 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 না। তো সেই জায়গায় উনি কিছু মিসিং পয়েন্ট থাকবে, সেই কথাগুলো আমি বলতে হবে, আবার উনি কিছু অতিরিক্ত কথা বলবে যেটা আমি বাংলায় দিলে আরো বাংলা খারাপ হবে, ঠিক করতে হবে। তাহলে সেই কথাটা বাদ দিতে হবে। জি ঠিক আছে,
এটা কিন্তু আমি বারবার বলি, কারণ এই এই রিডিং আমি আমি যেভাবে করে এই রিডিং গুলো দেখাচ্ছি, এই রিডিং আমি পাইবেন না, আমি শিওর। ঠিক আছে ভাই, আমি নিজে তারিফ বা এই যে প্রশংসা করি, এটা এটা না, বলছি এই রিডিং আমি পাইবেন না, কারণ ওনারা সবগুলা ওয়ার্ড বাই ওয়ার্ড এরকম ট্রান্সলেশন করে। তখন এই কথাটা শুনতে ভীষণ খারাপ লাগে এবং মেলে না, মূল কথা আসে না। কারণ জি কি, ভাই। মূল কথা তো এটার ভিতরে লুকানো থাকে। ঠিক আছে, ওকে, হোয়াট এভার। তারপর বলছে সামহাউ দ্য ওয়ার্ল্ড হ্যাজ টু ফাইন্ড আ ওয়ে টু মেক কনজারভেশন কনজারভেশন পে। ঠিক আছে, আক্ষরিক যায়, এটি আক্ষরিক বাংলা হইতে পারে কি? হ্যালো। জি ভাই। সামহাউ মানে কি? কোনো না কোনো ভাবে, হ্যাঁ হ্যাঁ, সামহাও। কোনো না কোনো ভাবে বিশ্বকে এরকম একটা পথ পথ খুঁজে বের করতে হবে, যাতে যাতে করে কি এই জায়গায় প্রকৃতি আছে না নাই? নাই, আছে। না। প্রকৃতির কথা বলা আছে, আর প্রকৃতির কথাটা বললে ভালো লাগে না? অবশ্যই। জি জি। যাতে প্রকৃতি সংরক্ষণ ও লাভজনক হয়। জি দেখছেন, জি। এখন দেখছেন এটা নাই, এখন এটা নাই কথাটা বলতে হবে, না কথা বললে মিলানো সম্ভব না। এখন কি মিলে গেছে না মিলে নেই বলেন? 100% মিলে গেছে। মিলে গেছে। মিলছে। তারপরে দেখেন, তারপরে বলছে কি এটা একদম এই এই কথাটা রূপক কথা। ইটস আ ফেইলিয়ার টু ডু সো ইজ ভিজিবল ফ্রম স্পেস। স্পেস মানে কি? চাঁদ। স্পেস মানে কি? চাঁদ তো চাপ। জানেন। চাঁদ 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 জানেন না? আক্ষরিক যাই, যে এটা কি বলছে যে সংরক্ষণে ব্যর্থতাটা এত যে তা আকাশ থেকেও দেখা যায়। বুঝছেন কথা? দেখেন কি কথা, কেমন লাগে। আক্ষরিক বলছে, এটা বলছে উনি। হ্যালো। হ্যাঁ ভাই। সংরক্ষণে ব্যর্থতা এতটা যে তা মহাকাশ থেকেও দেখা যায়। এই যে এটা ঠিক আছে, এটা ওইটা হয়, এটা বলছে উনি কোন আক্ষরিক করলে হয়েছে কোন, এটা হয় কথা কোন, এই কথাটা না বলছে না, নাকি অন্য অন্য কথা বলছে বলেন, এটার ভিতরে ঢুকে আছে। অন্য কথা বলছে ভাই। এখন পড়িয়ে তো বোঝা যায় যে এটা কি এই কথা বলছে না কোন কথা বলছে, না বোঝা যায় না বলেন, নাকি না বোঝেন না কোন? ইজ ফিদার টু ডু আমি এই সো। জায়গায় বাংলা পড়িয়ে বা এই জায়গায় এইটা পড়িয়ে সমস্যা, আমি বাংলা বলছি না, এইটাই বাংলা, এটাই আমি বাংলা যেটা বলছি এটাই বাংলা, আর এই বাংলা দ্বারা আমি কি বলছেন বলেন? এটা এরকম বাংলা বলে হয়? এটা সম্ভব? এটা এটা না না, আক্ষরিক, এটা আক্ষরিক এর বলে না, রূপক অর্থে এরকম বলা হয়েছে। হবে না। রূপক কথাটা কি? রূপক কথাটা বাংলা আছে না? এটা রূপক অর্থে বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে বাংলাটা কি হইতে পারে এটা চিন্তা করতে হবে, এই জিনিসগুলো পারার জন্য বেশ চিন্তার ব্যাপার। চিন্তা বলতে কি, এই সমস্যাটা এখন শুধু স্থানীয় পর্যায়ে না, নাকি? এই সমস্যাটা শুধু ব্রাজিলের না, এটা এখন কি সবারই সমস্যা, নাকি? জি জি। এরকম এরকম না? কোন বলে হ্যাঁ, কথা এরকম এরকমই বলছে না? হবে। এটা শুধু ব্রাজিলের সমস্যা না, এটা সারা পৃথিবীর সমস্যা। পারা পৃথিবীর সমস্যা। দেখছেন, এই যে এই যে পড়াগুলা বা এই রিডিং গুলো না, আপনি মানে এই রিডিং গুলো আপনার বা এই যে এই টনের বিষয়গুলো আপনার আগে বুঝতে হবে। And আমি এই জায়গায় যতই ওয়ার্ড করেন কাম হইবে না, সম্ভব না। ওয়ার্ডের কোনো সমস্যা না, এখানে মূল সমস্যা হচ্ছে যে বোঝার ব্যাপার, যে আপনি বুঝতে হবে যে এই জায়গায় উনি রূপক কথাটা দ্বারা উনি কি বোঝাচ্ছে, এটা আমি বাংলায় আমি কিভাবে প্রকাশ করি। আই হোপ ক্লিয়ার। জি। আমার এই ভিডিওটা রেকর্ড থাকবে, আপনি এই জায়গা থেকে দেখে নেবেন। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি আশা করি। ঠিক আছে, তারপরে যাচ্ছি। তারপরে এই জায়গায় বলছে যে সাম এই জায়গায় কত 60,000 কিলোমিটার অফ কি ভার্জিন পেন ফরেস্ট ওয়ার ডিস্ট্রয়েড লাস্ট ইয়ার। কমা যে জায়গায় থাকে একটু থামলে ভালো হয়, এই একটা বাক্য। অ্যান এরিয়া রাফলি দ্য সাইজ অফ আয়ারল্যান্ড অ্যান্ড নিয়ারলি টয়েস অ্যাজ মাচ অ্যাজ ক্লিয়ার্ড ইন 2023। দেখেন, এই জায়গায় যে জায়গায় কমা দিচ্ছে না, এই যে কমা জি আছে, এই কমা থেকে একটা মিনিং করে আমরা চেষ্টা করি।
তাহলে এই জায়গায় বলেন সাম এজেন্টের 66 কি কত? কিলোমিটার, বর্গ কিলোমিটার। 66,000 বর্গ কিলোমিটার, হাজার না হাজার, সাতষট্টি জি, হাজার বর্গ 67,000 বর্গ কিলোমিটার। 67,000 বর্গ কিলোমিটার বন, এই বন না বন রিস্টোরেড। ভার্জিন ফরেস্ট ওয়্যার আপনি কোনটা ডিস্ট্রয়েড পারেন? লাস্ট ইয়ার। আপনি এই জায়গায় কোনটা পারেন না, ভার্জিন পারেন না নাকি? হ্যাঁ, এটা হচ্ছে ভাই এরকম বোঝাচ্ছে, আমি হ্যাঁ যেটা মনে করতেছি হ্যাঁ, বলেন বলেন। যে যে গত বছর হচ্ছে নতুন করে হচ্ছে আপনার 67,000 বর্গ কিলোমিটার বনাঞ্চল ধ্বংস করা হয়েছে। না, নতুন করে না। এই যে বলছে গত বছর আপনি এই যে 67,000 বর্গ কিলোমিটার বন 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 কি ধ্বংস হয়েছে। এখন এই জায়গায় জি, ভার্জিন কথাটা বাদ দেন, এই ভার্জিন জানেন না বলেন, বাদ দেন। গত বছর এই জিনিসটা ধ্বংস হয়েছে, ডিস্ট্রয়েড ওয়ার ডিস্ট্রয়েড কি ধ্বংস হয়ে গেছে, হারাই ধ্বংস গেছে। হয়ে গেছে। আচ্ছা এইটুকু তো বোঝা যায় কত কিলোমিটার ধ্বংস হয়েছে, এই যে এত কিলোমিটার 67,000 বর্গ কিলোমিটার হয়েছে। এখন বাংলা মিনিং হয়েছে না হয় নাই বলেন? হয়েছে। কারণ এই ভার্জিন কথাটার মানে জানার দরকার আছে এখন এই জায়গায়। না। তাহলে এই জায়গায় না কইলে তো মিনিংটা মিলে গেল, তাহলে মিলে যাও, সমস্যা কি, মিলে গেলেই হইলো। প্রেশার নেওয়ার কি দরকার আছে না। তারপরে আহ, বলেনি কমা দিয়ে, তারপর বলছে কি অ্যান এরিয়া রাফলি দ্য সাইজ অফ আয়ারল্যান্ড। এই কথার এই জায়গায় একটা ক্লোজ রিডাকশন বলা হয়, এরকম আছে, এরকম আমরা প্রথম যে লেখা এগুলো গ্রামারে দেখা। তো এই জায়গায় একটা তুলনা হয়েছে না, হয়েছে তুলনা, দেখেন তুই বুঝতে হবে তুলনা হয়েছে কিনা, তুলনা হয়েছে আয়ারল্যান্ডের হ্যাঁ, সমান, আয়ারল্যান্ডের সমান। এই যে মানে কি এই 67,000 যে গেছে এটা কি কার কার সমান, কোন দেশটার সমান, দেখছেন এই দেশের লাগে তুলনা করে আয়ারল্যান্ডের। আয়ারল্যান্ডের সমান। এর আয়তন কি, এর আয়তন কি, ওই যে আয়ারল্যান্ডের সমান। আয়ারল্যান্ডের সমান, জি। দেখছেন মানে একটা এরকম, দেশের সাথে তুলনা করছে আর কি, এই যে তো যে এরকম পরিমাণ হ্যাঁ এরকম তুলনা করবে। তারপরে বলছে অ্যান্ড নিয়ারলি টয়েস অ্যাজ মাচ অ্যাজ, আবার কি দ্বিগুণ, ওয়াজ ক্লিয়ার ইন 2023। মানে কি 2023 সালে কি হয়েছে, 2023 সালে যত যে পরিমাণ, হ্যালো, হ্যাঁ ভাই। বলছে 2023 সালে যত মানে যে পরিমাণ বন ধ্বংস হয়েছে তার তুলনায় দ্বিগুণ। এই যে আবার তুলনা করছে, এই তুলনায় দেখেছেন, এই তুলনা করছে আবার টয়েস অ্যাজ মাচ জি, অ্যাজ, যে পরিমাণ জি। বন ধ্বংস হয়েছে 2023 সালে, 23 সালের থেকেও দ্বিগুণ। আর 23 সালে, গত 23 মানে সালের চেয়ে তো দ্বিগুণ, গত বছর যেটা ধ্বংস হয়েছে সেটা 2023-এর তুলনায় আরো দ্বিগুণ হয়েছে। দ্বিগুণ দ্বিগুণ হয়েছে, বুঝছেন? জি। এখন আল্লাহ বলে ওরা কেম কি আল্লাহ বলে, ওরা টাপ করিয়ে বল হলে না বল হলে না কথা বল, কথাটা কিভাবে কাছে বলে। হ্যালো, ওই ভাই উপরের গুলা ধরে ধরে আপনার হচ্ছে মিলাই পড়তে হবে আর কি জিনিসটা। এখন এই জায়গায় এক কথাই তো কথা শেষ, যে গত বছরের তুলনায় এই বছর বন আরো বেশি ধ্বংস হয়েছে নাকি। হুম। এক কথায় আমি বলতে পারি না, এই কথার দ্বারা কি বুঝেন, বর্তমানে বন ধ্বংসের হার বেড়ে যাচ্ছে, এরকম না জি। ভাই? আমার বলেন এই কথা দ্বারা এই কথা এতগুলো পেছাইন্য মাসাইন্য কথা না বললে আমি এক কথায় বলতে পারবো বর্তমানে বন ধ্বংসের হার আগের চেয়ে অনেক বেশি, দেশ তুলনামূলক বাদ, এরকম জি। যাই বলা, এরকম যাই বলা হান্ড্রেড যায় যায়। পার্সেন্ট যাই বলা যাবে, ওকে। তারপরে দেখেন বাক্য হোক বড় সমস্যা নেই, বাক্য দেখছেন কিভাবে মিনিং হয়, অটোমেটিক্যালি মিনিং বের হয়ে আসতেছে না। আচ্ছা, তারপর হচ্ছে আপাজ মেড বাই দ্য ওয়ার্ল্ড লিডার্স অ্যাট দ্য কপ ক্লাইমেট কনফারেন্স ইন 21 সাল টু হাল্ট ডিফরেস্টেশন বাই 2030 ইজ নাও ফায়ার ক্লোজ টু বি বিং ফুলফিল। তারপর বলছে কি ডিসপাইট ফ্লাকচুয়েশনস দ্য পেস of global deforestation is roughly the same as আবারও তুলনা it was at the beginning of the decade। দেখছেন এর একটু ব্রেন বাক্য মনে হয় না, না অঙ্কটা তো ভাই অনেক টাফ। না টাপ না, বাক্যটা বেশ সহজে আমি দেখাইতেছি। তো আপনি এই বাক্যটা কি না তুলনা কেউ করছেন না করেনি বলেন, তুলনা হয়েছে না হয়নি কোন? মেড বাই ওয়ার্ল্ড অন ক্লাইমেট। আগে পর্যন্ত তুলনা হয়েছে কিনা বলেন, হ্যাঁ, 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 হ্যাঁ। তুলনা হয়েছে তুলনা নাকি, হয়েছে। তুলনা হয়েছে, আচ্ছা। জি।
তাহলে এখন এই জায়গা থেকে চিন্তা করেন, এই জন্য এই জায়গা থেকে চিন্তা করে অঙ্ক ভুলে যায় যে 2021 সালে কি হয়েছে, কপ, ক্লাইমেট কনফারেন্স মানে কি? ক্লাইমেট কনফারেন্স হয়েছে। হ্যাঁ, এই হয়েছে। এটা এটা তো মানে কি মিনিং করা যায় নাকি? মানে বিশ্ব আপনার সারা পৃথিবীর যারা নেতা আছে বিশ্ব তাদেরকে নেতারা। নিয়ে হচ্ছে হ্যাঁ বিশ্ব নেতারা মিলে হচ্ছে 2021 সালে ক্লাইমেট কনফারেন্স হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কপ, কপে একটা মানে 2021 সালে সালে কপ জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতারা করছে, এটা বলতে পারেন। 2021 সালে 21 সালে কপ, কপ কি, কপ জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতারা, হ্যাঁ এরকম বাংলা হয় নাকি? এটা আবার বেঁচে পড়ে যে 2021 সালে কপ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত হইলে বোঝায় কি বিশ্ব নেতারা মানে বিভিন্ন দেশের কপ বললে আমরা বুঝি সেই জায়গায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান যারা তারা আসে, এটা কইলি আপনি বোঝা যায়। 2021 সালে কপ ক্লাইমেট কনফারেন্স কি হয়েছে নাকি? জি। হ্যাঁ, তখন হয়েছে কি, আ পেজ মেড টু এই হাল্ট। পেজটা কি ভাই? এটার অর্থটা কি হবে? পেজ মানে যে প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি না? হ্যাঁ, তাহলে যে প্রতিশ্রুতি তারা দিছে, এই জায়গায় প্রতিশ্রুতি দিছে কি, 2030 সালের মতো হার্ড ডিফরেস্টেশন মানে কি, তারা কি করবে, বন উজাড় কমাইবে নাকি? যে 2030 সালের মধ্যে তারা হচ্ছে আহ, বন ধ্বংস করা কমাবে আর কি। কমাবে, এই কয়েকের একটা প্রতিশ্রুতি তারা সেই জায়গায় দিয়েছিল নাকি? দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওয়াদা কিন্তু করছে। হ্যাঁ, কিন্তু কি কামড়া হইলো কি আসলে, বলো ঘটনাটা ঘটছে কি, ঘটনাটা ঘটছে কি, ইজ ক্লোজ টু বি, ক্লোজ টু বি ডেক্লারিং নেগেটিভ কথা, ক্লোজ টু বিং ফুলফিলড, কিন্তু শুধু কথায় শুধু প্রতিশ্রুতি ছিল কিন্তু বাস্তবে কাজে দেয়নি। বাস্তবে কি না। বাস্তবায়ন হয় নাই, কি কথা, তারা বাস্তবায়ন মানে প্রতিশ্রুতি ঠিকই দিয়েছে কিন্তু কি সেটা বাস্তবায়ন হয় নাই। জি বুঝছেন নাকি না বোঝেন নাই বলেন, দেখেন দি টাফ নাকি সহজ কম? জি জি ভাই, এই মোটামুটি আর কি ভাই, বেশি টাফও না আবার বেশি না, সহজও না। এই বাক্যটা অত্যন্ত বড় হইলো, এই বাক্যটা সহজ বাক্য, এই আগের বাক্যগুলো আছে, এই যে এই বাক্যগুলো আছে, এইগুলো আছে দেখছেন, এগুলো বাক্য জি ছোট কিন্তু রূপক কথা। আর এইটা বাক্য বড় হইলে কি হবে, বাক্য ক্লিয়ার, ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করা যাচ্ছে। তার মানে কি বাক্য বড় হইলে সমস্যা নেই, বাক্য সহজ। এইটা বলতে হবে যে কি বাস্তবায়ন করা হয়নি, মানে কথাটা মিনিং কি, যে 2021 সালে যে কপ জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতারা বলছে যে তারা 2030 সালের মধ্যে বন ধ্বংস বন্ধ করবে, এটা প্রতিশ্রুতি এরকম দিয়ে দিছে, কিন্তু কি, কিন্তু সেই প্রতিশ্রুতি কি বাস্তবায়িত হয়নি। বাস্তবায়িত হয় নাই, হ্যাঁ। এখন কথাটা কি ফুটে উঠছে না ওঠে নাই বলে? হ্যাঁ হ্যাঁ, উঠছে ভাই। তারপরে এরকম কি হয় না এই জিনিসটা, ডিসপাইট ফ্লাকচুয়েশনস দ্য পিস অফ গ্লোবাল ডিভার্সিশন মানে কি, বন উজাড়করণ ইজ রাফলি দ্য সেম, এই দেখছেন সেম, এই সেম বলতে কি, তারা যেটা বলছে মানে কি বাস্তবায়ন হয় নাই, তাহলে এক এক কথাই তো আমি আগে বলে দিয়েছেন না, এই আবার বলছে সেম। জি সেম জি কখন, জি দ্য বিগিনিং অফ দ্য ডিকেড, আগে যেরকম ছিল এখন ওই একই অবস্থায় আছে, তাহলে এই কথাটা আপনি আগে বললেন না, তারা বলছে কিন্তু বাস্তবায়ন করেনি, তাহলে এটা বলে দিয়েছেন না? জি জি। তাহলে এই কথাটা আর কোনো বলার কোনো দরকার আছে বলেন? আপনি এইটা না দেখেই না। তো বলছেন সেম, আগের চাইতে আগেও যেরকম ছিল এখনো সেরকম আছে, মানে এত কথা পেঁচানোর দরকার আছে? তাহলে এই কথাটা বললেই তো হয়ে যায় গে, আরে বাকি কথাটা বলার কি দরকার কোন? আপনি বলেন, চিন্তা করেন আগে এইটা বুঝতে হবে আগে কোনটা বাদ দিম আর কোনটা রাখবো। হ্যালো, জি ভাই। এই এই যে আমি এই অংশটা কি বুঝতে পারলেন কি জন্য এটা বাদ দেবেন? জি, কেন বলেন তো? ওই সেম এজ বলছে এই জন্য। তাহলে এই কথাটা আপনি আগে বলেননি? তারা 2000 বলছে 21-30 সালের মধ্যে কমাইবে, কিন্তু তারা কি কমাইছে? না। তাহলে এই কথাটা কি মিনিং পাইছে এটা না পায়নি কোন? হ্যাঁ, পাইছে। তাহলে এটা দরকারটা কি আরো করে, এই ফ্লাকচুয়েশনের মিনিং জানতে হবে, আর একটা পেস না, তারপর আবার এই হুম। যে ডিকেট মিকেটের এই যে যেরকম করছে এরকম না, আর একটা সমস্যা আছে, এই পেজ, এটার একটা মিনিং জানতে হবে, তাহলে আর একটা সমস্যা তৈরি করে হচ্ছে কিনা বলে, কথাটা বুঝতে হবে। হ্যাঁ আর ভাই। এইটা যখন মিনিং করতে যাম তখন আর একটা সমস্যা তৈরি করছি না? হ্যালো, জি ভাই।
ভাই আমরা এই কথাটা এই পর্যন্ত পড়লেই তো এই বাক্যটার মিনিংটা শেষ নাকি? হ্যাঁ, 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 হ্যাঁ। আর এই বাক্যটা কেন নেয়নি, কারণ এই একই কথাটা এই জায়গায় আমরা আগে বলে লিছি, জি, তার জন্য আর এই জায়গায় যদি আমরা বলতে যাই তাহলে ইনি অনেক এই জায়গায় মিলাইতে গেলে আমাকে সমস্যা হবে, কারণ অনেক শব্দ আমরা জানি না, বা এই জায়গায় আর মিলাইতে গেলে আর একটু সমস্যা প্রবলেম হইতে পারে। বাট কথাটা আগে প্রথম যে কথাটা বলছেন এই একই কথাটা এই জায়গায় বলা হয়েছে। ঠিক আছে, আগের সে কি মানে কথাটার মিনিং যদি করি যে আগের সে আগের মধ্যেই রয়ে গেছে এরকম কথা বলছে, তাহলে এই কথাটা আপনি বলছেন না 30 সালের মধ্যে কমাইবে, কিন্তু কমছে না, কমে নেই। আই হোপ বুঝতে পারছেন নাকি? জি। আচ্ছা, fine। ঠিক আছে ভাই, তার এই মানে পর্যন্ত। কি পরের যেটা সেন্টেন্স, ওই সেন্টেন্সটা কি পুরাটাই বাদ যাবে? এটা এটা ওইটাই তো একদম নিচেরটা পর্যন্ত। অবশ্যই তো, এই কথাটা আপনি দেখেন কথাটার মিনিংটা কি দাঁড়ায়। এই সেম বলছে না? জি। সেম বলছে। সেম কি? আগের বছর বিগিনিং দ্য টিকেট মানে কি আগের বছর যেরকম ছিল এখনো সেরকম আর কি। এই সেম বলছে মানে কি একই। জি, জি। তাহলে এই কথাটা যখন এই যে সেম বলছে তার এই আমাদের এই প্রথম লাইনে এই জায়গায় যেটা বলছে এই কথাটা এই টনের সাথে মিলে গেল না? হ্যাঁ। মিলে গেছে না মেলে নেবেন যে 2021 সালে কপ সম্মেলনে কপ জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতারা প্রতিশ্রুতি দিচ্ছে যে কি তারা 30 সালের মধ্যে ধ্বংস কি বন্ধ করবে। কিন্তু কিন্তু কেন একটা বলা কিন্তু সে প্রতিশ্রুতি কি বাস্তবায়িত হয় নাই। ঠিক আছে, তো তারা বলছে কি আগে যেরকম ছিল এখনো বর্তমানও সেরকম আছে। তার মানে কি এই কথাটা এখন বলার আর কোনো দরকার আছে বলেন? আমি আরো জি। কোনো আছে? না। তাহলে এই কথাটা আপনি আগে বললেন বাস্তবায়িত হয় নাই। বাস্তবায়িত হয়নি মানে কি এটা বলে আগেই তো বলে নিলেন। এটাই তো এই জি, এই জি। জায়গায় বলা। ঠিক আছে ভাই, জি ভাই। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। জি। না বোঝেন এখন? না, বুঝছি ভাই। কঠিন বলেন? হ্যাঁ ভাই, কঠিন আছে মোটামুটি। যাক, এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে, আজকে এই পর্যন্ত থাকবে ভাই। আর আশা করি